আজকের ক্লাসটিতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে একটা টেবিলের মধ্যে কিভাবে কলাম ইনসার্ট করা যায়, কিভাবে একটা সেল ইনসার্ট করা যায়, কিভাবে একটা টেবিলের মাঝখান থেকে একটা কলামকে ডিলিট করা যায়, কিভাবে স্প্লিট করা যায়, কিভাবে ফ্রিজ করা যায়, আরো কিছু কিছু টুলস দেখবো আজকের এই ভিডিওতে। সো লেটস জাম্প টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। ওকে, তো নর্মালি কিভাবে একটা টেবিলের মধ্যে একটা কলাম ইনসার্ট করতে হয়, কিভাবে একটা রো ইনসার্ট করতে হয় দেখি। তাহলে নর্মালি আমাদের যদি এই টেবিলটার মধ্যে ছোট্ট একটা বাচ্চা টেবিল, এই টেবিলটার মধ্যে যদি আমরা চাই যে এখানে ফার্স্ট 4 ডিজিট এই কলামটার মাঝখানে আমরা চাচ্ছি এইখানে যেন একটা, এই দুটার মাঝখানে যেন একটা কলাম তৈরি হয়, তো এটা করার জন্য আমরা মূলত কি করতে পারি? এটা করার জন্য আমরা জি কলামের উপরে মাউসের রাইট ক্লিক করব, করার পরে আমরা করে দিব হচ্ছে ইনসার্ট। ইনসার্ট করার পরে অটোমেটিকলি লেফটের দিকে আসলে আমাদের কলামটা ইনসার্ট হবে। এখন আমরা যদি দুইটা কলাম ইনসার্ট করতে চাই, সেটাও আবার একসাথে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা জি এইচ দুইটাকে মার্ক করব, এরপর রাইট ক্লিক করব, ইনসার্ট দিব। তাহলে দুইটা কলাম কি হবে? নতুন দুইটা কলাম ইনসার্ট হবে। সেম প্রসেস রোর বেলায়ও যদি আমরা এইটাকে যদি আমরা রাইট ক্লিক করি, ইনসার্ট দিই, তাহলে উপরে একটা রো ইনসার্ট হবে। যদি দুইটা তিনটা করতে চাই তাহলে সিলেক্ট করে এইভাবে আমরা চাইলে কিন্তু করতে পারবো। ওকে, তো এইবার আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে কিভাবে ডিলিট করব। ডিলিট করার জন্য সেম প্রসেস, আমরা জির উপরে যাই, যদি ডিলিটে প্রেস করে দিই তাহলে জি নাম্বার কলাম ডিলিট হয়ে যাবে। রোর বেলা সেম টু সেম প্রসেস। এখন আমরা দেখি কিভাবে আসলে আমরা একটা সেল ডাউন, মানে কি সেলকে কিভাবে আমরা নিচে উপরে নিব, ইনসার্ট করব। এখন আমি চাইতেছি যে এইখান থেকে এইটা সরে যেন নিচে চলে আসে, আর মাঝখানে যেন আমাকে একটা রো দেওয়া হয় যেটার মধ্যে আমি ডিফারেন্ট কিছু টাইপ করব। তো নর্মালি এটা করার জন্য আমরা চাইলে এরকম এডিটরকে সিলেক্ট করে নিচের দিকে মুভ করে একটা মাঝখানে ঘর ক্রিয়েট করতে পারি, যদি এটা বর্ডার তৈরি করতে হবে আবার অল বর্ডার করতে হবে। তো যাই হোক, আমরা এইটা কিভাবে করতে পারি, তো আমরা নর্মালি আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে আমরা যাবো ইনসার্টে আসার পরে এখন আমরা কি চাচ্ছি যে আমাদের এটার উপরে একটা কলাম তৈরি হোক। এর জন্য আমরা দিব হচ্ছে সেল শিফট সেল ডাউন, ইন্টার রো, ইন্টার কলাম। তো আমাদের মেবি শিফট সেল ডাউন দিলে হচ্ছে আমাদের নিচে তৈরি হয়েছে। আচ্ছা দেখি তো, এটা কত? 1003। তো এটা কি আসলে নিচে তৈরি হয়? এটা কি নিচে চলে যায় নাকি উপরে যায় সেটা একটু দেখি। সেলস ডাউন 1003 নিচে চলে গেছে, তো উপরে কি আমাদের এই যে নতুন রোটা কিন্তু ক্রিয়েট হয়েছে। এটা কিন্তু একটা ঘরের বেলায় কিন্তু এইভাবে করা যেতে পারে, যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ঘরটাকে আসলে আমরা নিচে নামাতে চাচ্ছি ওটার উপর রাইট ক্লিক করব, রাইট করার পরে ইনসার্ট সেলস ডাউন দিয়ে দিব, তাহলে ওই যে কি একটা কিন্তু নিচে চলে আসবে। এখন যদি আমরা সেলস রাইট দেই তাহলে কি হবে? যদি আমরা এটা সিলেক্ট করি, ইনসার্ট শিফট সেল রাইট, তাহলে এটা রাইট সাইডে মুভ হয়ে সরে যাবে। তো এইভাবে চাইলে আমরা এই টুলসগুলো কাজ করতে পারি। এইবার আসতেছে কিভাবে একটা শীটের মধ্যে আমরা কিভাবে একটা কলামকে হাইড করব, কিভাবে একটা রোকে হাইড করব। হাইড করার জন্য আমাদের আগে আমরা যেই কলামটাকে হাইড করতে চাচ্ছি সেটার উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে হচ্ছে হাইডে আমরা ক্লিক করে দিব, জাস্ট সিম্পল হাইড হয়ে যাবে। খুবই সিম্পল, তাই না? আচ্ছা, হাইড হয়ে যাওয়ার পরে এখন FGH কিন্তু নাই। এখন এটাকে যদি আমরা বাড়াই তাহলে কিন্তু এটা আবার কিন্তু চলে আসবে, জাস্ট ওইটা শর্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের এইভাবে কিন্তু বিষয়টাকে হাইড করে ফেলে। এইবার যাব হচ্ছে আমরা আরেকটা ইন্টারেস্টিং পার্টে, সেটা হচ্ছে অনেক সময় আমাদের ডেটা টাইপ করার সময় এরকমটা প্রয়োজন হয় যে নিচের দিকে যখন আসি তখন আমরা যে হেডারটা রয়েছে আমাদের ইন্ডেক্স অর্ডার আইডি, এটাকে বলা হচ্ছে হেডার। এখন আমরা নিচে আসলে কিন্তু আমাদের হেডারটা কিন্তু বোঝার আসলে কোনো সাধ্য নাই, হেডারটা বোঝার সাধ্য নাই। তো এখন আমরা যদি চাই যে আমাদের যে হেডার রোটা রয়েছে সেটা ফিক্স থাকবে, আমরা যত নিচেই যাই না কেন সেটা যেন বটমে যেন এটা ফ্রিজ হয়ে থাকে, এটা যেন এখানে লক হয়ে থাকে। এখন এটা করার জন্য মূলত কি করা যাইতে পারে? এটা করার জন্য আমরা যাব হচ্ছে ভিউতে আসার পরে
আমরা এইখান থেকে যাব হচ্ছে ফ্রিজ পেইনে, বিকজ এটাকে আমরা ফ্রিজ করে দিব, তাই না? আচ্ছা, তো ফ্রিজ করার আমরা যদি ফ্রিজ পেইনে যাই, তো এখন আমরা নর্মালি কি ফ্রিজ করতে চাচ্ছি? আমরা চাচ্ছি হচ্ছে ফ্রিজ টপ রো, মানে রোকে ফ্রিজ করতে চাচ্ছি। তো এটাকে আমরা সিলেক্ট করে নিব সম্পূর্ণটা, এই 1 নম্বর রো সম্পূর্ণ সিলেক্ট করার পরে ফ্রিজ পেইনে যাওয়ার পরে আমরা ফ্রিজ টপ রো দিয়ে দিব। দেওয়ার পরে এখন যদি আমরা নিচের দিকে যাই তাহলে আমাদের হেডার কিন্তু, তো এখন মূলত কি হয়েছে যে এখন থেকে আমাদের হেডার রিমুভ হবে না। এখন এটাকে নরমাল করতে চাইলে আমরা আবার ফ্রিজ পেনে যাব, এখান থেকে আমরা দিয়ে যাবো হচ্ছে আনফ্রিজ দিলে হচ্ছে সেটা আবার চলে যাবে। এখন এটা হচ্ছে আমরা রোকে ফ্রিজ করলাম, এখন আমরা চাইলে কলাম ফ্রিজ করতে পারবো, আমরা চাইলে দুইটাকে একসাথেও করতে পারবো। তো দেখি দুইটাকে একসাথে করা যায় কিনা, মানে সিরিয়াল নাম্বার মানে ইন্ডেক্স। তো আমরা যদি রাইট সাইডে যাই তাহলে আমাদের সিরিয়ালটা কিন্তু চলে যাচ্ছে। এখন আমরা যদি চাই যে ইন্ডেক্স এই কলামটাকে আমরা ফ্রিজ করব, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি দিব, ফ্রিজ ফার্স্ট কলাম। তাহলে এখন যদি আমরা রাইট সাইডে যাই তাহলে এইটা কিন্তু আর চলে যাবে না। এরপরে হচ্ছে আমাদের একটা টুলস রয়েছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্প্লিট টুলের কাজটা কি? স্প্লিট টুলের কাজটা হচ্ছে আমাদের এই টেবিলের মধ্যে আমরা যদি চাই যে 20 নাম্বার এই রোটার সাথে আমরা কম্পেয়ার করতে চাচ্ছি এখান থেকে 55 নাম্বার যে রোটা রয়েছে সেটার সাথে। তো এইভাবে এটাকে কম্পেয়ার করা কোনোভাবেই কিন্তু পসিবল না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই শীটটাকে দুইটা ভাগে ভাগ করে দিব, মানে দুইটা ভাগে ভাগ করে দিব যাতে হচ্ছে আমরা দুইটার সাথে দুইটা কম্পেয়ার করতে পারি। তো এখন আমরা 10-এর মধ্যে আমরা 10 থেকে এটা ভাগ করে দিব, 10 মার্ক করার পরে আমরা স্প্লিটে ক্লিক করে দিব। তো এখন স্প্লিটে ক্লিক করার পরে আমরা যদি মেবি হয় না স্প্লিট সিলেক্ট করার পর হচ্ছে স্প্লিট, হ্যাঁ এইবার হয়েছে স্প্লিট, সিলেক্ট করার পরে স্প্লিটে দিয়ে দিব। তো এখন যদি আমরা এখান থেকে যাই হচ্ছে 10, এই হচ্ছে 10, আর নিচে থেকে আমরা যেটার সাথে যেটা কম্পেয়ার করতে চাচ্ছি সেটা আমরা এখানে পেয়ে যাব। তো এইভাবে আমরা চাইলে কি করতে পারি, একটা ওয়ার্কশিটকে এইভাবে দুইটা ভাগ করতে পারি, মানে স্প্লিট করতে পারি। এটা কিন্তু খুব কাজের একটা টুলস। সো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।